হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পিন্টু টুম্পা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি আজকে এসেছি আমার বড় দিদির বাড়িতে। তো দেখো, এই জায়গাটা দেখাবো আর দিদির বাড়ি কি কি করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সবাই একটু দেখো আর কেউ যেন স্কিপ করবে না। আশা করি সবার খুব ভালো লাগবে। তো দেখো, এই যে মাঠের দিকে এসেছি একটু ভিডিও বানাতে। তো ভাবলাম আমি যতক্ষণ দেখছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে 108টা গোলাপের কালার, সেগুলোকে তোমাদের দেখাবো এই মাঠে। দেখো কত সুন্দর। আর যেহেতু আমি দেখছি ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এই যে চারিদিকটা তোমাদেরকে আমি দেখাবো যে কত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, তো দেখো কি দারুণ জায়গা। এই দেখো, এইগুলো হচ্ছে গাজর ক্ষেত। তারপরে এই যে চলে এসেছি, দেখো কত গোলাপের কালার, তোমাদের গুনে গুনে কি বলবো। 108 রকম গোলাপ এই ক্ষেতের মধ্যে আছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম গোলাপ তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। সাদা, লাল, সবুজ, তারপরে হলুদ, তারপরে বিভিন্ন রকম কালার গোলাপ দেখিয়ে দিলাম। 108টা গোলাপের কালার। আর এই যে এটা হচ্ছে গাজর ক্ষেত, গাজর হয় না, ওই গাজর ক্ষেত, সর্ষে ক্ষেত। তারপরে ওইদিকে আছে সেই যে গাঁদা ফুল ক্ষেত। তারপরে আছে এদিকে একটা গ্রাম। তো এই পাশেই ধরো চাষ হচ্ছে। কি দারুণ জায়গা দেখো তোমরা, না দেখলে বিষয়। আর এখন তো সিম হচ্ছে, সিম। এই দেখো সিম ক্ষেতের ভাড়া দিয়ে রেখেছে, কত সুন্দরভাবে ভাড়া দিয়ে রেখেছে। আছে কলা গাছ, ওই পাশে আছে পেয়ারা বাগান। তো চলে এলাম এইদিকে। দেখো ধান কাটা হয়ে গেছে, যেহেতু ঠান্ডার সময় তো রোদ্দুরে। এই যে ধান ক্ষেত, এগুলো ধান কেটে নিয়েছে। তো এখানে ঘুরছি, আর যেহেতু মাঠ তো খুবই ভালো লাগছে। আর এই দেখো এই পাশে আছে কপি ক্ষেত। তো এত সুন্দর জায়গা। তো আমি দেখছি, যেহেতু আমাদের এদিকে নেই, তো ওইদিকে তোমাদেরকে এই জন্য দেখিয়ে দিচ্ছি। ওইদিকে আছে ভুট্টা ক্ষেত। এই দেখো কত বাঁধাকপি, কি সুন্দর সুন্দর হয়ে আছে, চোখে দেখছি অসাধারণ। এখানে তো বাজারে কিনি, কিন্তু ওখানে মাঠ, তো মাঠেতে বেশ ভালোই লাগছে দেখতে। কত সুন্দর। ওই দেখো একটা গরুর বাছুর ওখানে ঘুরছে, বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে। তারপরে ওই দিকে আছে দেখো কপি খেতে সার দেয় না, গোড়ায় গোড়ায় একটা দাদু হয়, সার দিচ্ছে। তো ওখানে বেশ আনন্দই ঘুরছিলাম। তো ওই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। তো দিদির বাড়িতে যাব, গিয়ে ওখানে আছে আমাদের অনেক লোকই আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তার আগে ওই যে দেখো পুরো মাঠ ফাঁকা করে ফেলেছে। এটা পুরো ধান ক্ষেত, 10 বিঘে জমি পুরো ধান করে। আর এগুলো দেখো মটরশুঁটি গাছ। তো মটরশুঁটি গাছগুলো নষ্ট হয়ে গেছে, সামনে একটু জল হয়েছিল না, তো ওই জলের জন্য নষ্ট হয়ে গেছে। তো এত পরিমাণে মটরশুঁটি হয়। তো শসার সময় শসা, মটরশুঁটি, তরমুজের সময় তরমুজ, সব কিছু এখানে হয় চাষবাস। তো যেহেতু এটা ঠান্ডার সময়, তো যে ঠান্ডাতে যে কিছু পাওয়া যায় সেগুলো। তো এখানে এই কচুগুলো এত সুন্দর খেতে, তো মুখে লেগে আছে। এত সুন্দর খেতে এই কচু, মানকচু বলে না, এই মানকচু কোনো দিনই গাল চুলকে না। তো চলে এসেছি দিদির বাড়িতে। আর এই দেখো বলছে তুই পিঠে বানা। তো আমাকে আমার ভাইজি হচ্ছে কেন, বোনজি, ওটা দিদির মেয়ে যেহেতু বোনজি হয়, বোনজি করছে একশি পিঠে বলা হয়, একশি পিঠে করছে। আমার বড় দিদি ওই যে বসে আছে হামানদিস্তায় গুঁড়ো করছে। তো আবার তেলের পিঠে হবে, আর আমি নারকেল পিঠে তৈরি করছি। আর ওটা আছে আমার মেজদার মেয়ে। আর এদিকে আছে দাদা ভাই, আমার ছেলে। তো মেজদার মেয়ে বসে আছে। তো একটু এই সময় তোর খেতেই হবে, খেতে ইচ্ছা হয়। তো আমার দিদি যেহেতু সবাই গেছি বলে পিঠে করছে, অনেক রকম খাবার সব তৈরি করছে, পিঠে, পায়েস, তারপরে তেলের পিঠে, একশি পিঠে। তো বলছে তোকে আর করতে হবে না, তুই এইদিকে আয়। আমার ভাই ভাই বোনজি ডাকছে আমাকে। তো আমি বলি কী করবো আমি এদিকে, কি আমি তাহলে নারকেল পিঠেগুলো সব করি? বলছে না, তুই এটাও কর ওটাও কর, আমার না হচ্ছে না, ওই পিঠে করতে পারছি না। তো যেহেতু খুব ভালো হচ্ছে, দেখো আমার হাতে কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, দারুণ ফুলেছে। আর ও পাচ্ছিল না, ওই যে ছোট ছোট ভেঙে গেছে ওর। আর আমি কি সুন্দরভাবে ফুলিয়েছি পিঠেগুলো। তো এই পিঠেও করতে হচ্ছে আমার, ওই পিঠেও করতে হচ্ছে আমার। বলছি মাসি তুই
কী করে করছিস, ভালো করে করছিস তো? তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করছি। তো ও আবার চলে গেল ওখানে, আর আমি চলে এসেছি এই যে পিঠেগুলো তৈরি করে নেওয়া। যেহেতু হাতে বানানো পিঠে বেশ ভালোই লাগবে খেতে, হ্যাঁ। তো বেশ আনন্দই করছি। এই দেখো কত হয়ে গেছে এক্সি পিঠে আর এই পিঠে। তো শীতকালে তো পিঠে খেতে সবারই ভালো লাগে না, তো দারুণ। তো পিঠে করা শেষ, আর এই যে আবার সকালে করছি খিচুড়ি আর পাঁচমিশালি সবজি। তো খিচুড়িটা দারুণই করছে, তো কি দারুণ করছে দেখো, এক হাঁড়ি খিচুড়ি। যেহেতু অনেক লোকজন আছে এখানে খাওয়া দাওয়া হবে, তো এখানে আছে পাঁচমিশালি সবজি, আর আছে মানে এই যে মাছের ঝোল হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া হবে। তো দুপুরে খাওয়ার জন্য ফুলকপি, আলু, মাছের মাথা দিয়ে সবজি, আর করেছে কাতলা মাছের ঝাল, আর করেছে পুঁই শাক।